ক্ষেত্রে সবুজ বিপ্লবের পাশাপাশি পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন এ স্লোগানকে ধারণ করে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের এ আয়োজন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাটের সোনালী পাট বীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণা, সেরা পাট উৎপাদনকারী চাষি সহ এবার 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। পরে সম্মাননাপ্রাপ্তদের সাথে ফটো সেশনে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। মনে রাখবেন, আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। পাট খাত সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে এ খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি আধুনিকায়নের তাগিদ দেন রাষ্ট্রপতি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের পাট পণ্য বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এটি কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে দেশের সকল পাট কলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জানান, পাট খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বিএনপি সরকার। বর্তমান সরকারের নির্বাচন অঙ্গীকার অনুযায়ী পাটকল, বস্ত্রকল, চিনিকল ফ্যাসিবাদ আমলে বন্ধ হয়ে যাওয়া মাঝারি ও বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করে সেগুলো পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। সভাপতির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। আমাদের এই দেশের জনসংখ্যা 18 কোটির উপরে, কেউ কেউ বলেন 20 কোটি। পৃথিবীর আর মোটে 60টা দেশ আছে যারা আমাদের থেকে বেশি জনসংখ্যার অধিকারী। আমরা যদি আমাদের ব্যবহার বাড়াই, আমাদের কনজিউমার প্র্যাকটিসের মধ্যে পাট পণ্যকে অগ্রাধিকার দিই, এখান থেকেই পাটের বিপ্লবের সূচনা হতে পারে এই ভূখণ্ডে। জাতীয় পাট দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে 9 দিনের পাট ও পাটজাত পণ্য মেলার উদ্বোধন করা হয় এই অনুষ্ঠান থেকে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।